আমি তোমার শাশুড়ি আম্মু নই। তোমার শাশুড়ি আম্মু এখন শাওয়ার নিচ্ছে। ওয়েল, আমি তোমার শাশুড়ির ছেলে বলছি। সো কি বলবা বউজান, তুমি আমায় বলতে পারো। তের কথা শেষ হওয়ার মাঝেই পুরুষালী কণ্ঠ শুনে তে কয়েকটা ডুব দিল। তার মাঝে লোকটা তেকে বউ বলে সম্বোধন করছে। আসলে তেকে তার কাজিনরা ডেয়ার দিয়েছিল যে কোনো একটা নাম্বারে ফোন করে এসব বলতে হবে। মূলত জিমিনা তেকে এই কথাগুলো বলতে বলেছে, আর তে 7-5 না ভেবে বলে ফেলে। তে তখন লোকটির কথা শুনে আমতা আমতা করে বলে, না মানে ভাইয়া, আসলে হয়েছে কি, আন্টি শাওয়ার থেকে বের হলে না হয় ওনার সাথে কথা বলে নিব। এখন রাখি কেমন? এমনিতেও শাশুড়িকে প্রথমে সালাম দিতে হয়, এতটুকু ভদ্রতা কি নেই তোমার মাঝে? হ্যাঁ, আর এখন ডাইরেক্ট শাশুড়ি থেকে আন্টি বানিয়ে দিলে আমার আম্মুকে। আবার এখন নিজের বরকে ভাইয়া বলে সম্বোধন করছো। ছি বউ, বরকে কেউ কি ভাইয়া ডাকে? দিস ইজ নট ফেয়ার। তে এখনো জানে না ফোনের অপর প্রান্তের লোকটাকে। লোকটার এমন কথা শুনে তের পাশে বসে জিমিন আর লিসা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তে ওদের হাসি দেখে তার চোখ গরম করে তাকায়, তারপরও ওরা হাসছে। তারপর তে লোকটাকে সরি বলে চট করে ফোনটা কেটে দেয়। কি রে তে, কি বললো তোর শাশুড়ির ছেলে? বেচারি আমাদের ডিয়ার পালন করতে গিয়ে ফেসে গেল। তবে যাই বলিস, ভাইয়ার কথাগুলো কিন্তু একদম জোশ ছিল, তাই না লিসা? জিমিনের কথা শুনে তে আটকে উঠলো। তারপর ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করলো। কলকাতা আর কেউ না, বরং তের আপন চাচাতো ভাই জাঙ্কুক ছিল। এটা দেখে তের মাথায় আকাশ ভেঙে পড়লো। এটা কি করলি তোরা? কাকে কল দিয়েছিস তা খেয়াল আছে তোদের? তের কথা শুনে জিমিন মিটমিট করে হাসছে। পরিবর্তনে শুধু শাশুড়ির আম্মুর জায়গায় শাশুড়ির ছেলে ফোনটা ধরেছিল, এই আর কি। তো সুন্দরী, এবার বলো কেমন লাগলো তোমার বোনের সাথে কথা বলে? আমাদেরকেও একটু বলো তোমার ফিলিংসটা। এটা বলি লিসা আর জিমিনা হাসতে শুরু করে। অনেক হাসি পাচ্ছে না তোদের? দাঁড়া দেখাচ্ছি মজা। এটা বলেই তে তার কোমরে ওড়না বেঁধে নিল। তারপর বিছানার ঝাড়ু দিয়ে তাদের দুজনকে তাড়া করলো। তে তাড়া খেয়ে জিমিন বলে, ওরে তাড়াতাড়ি পালা, পাগলা হাতি রেগে গেছে রে। কেউ বাঁচা আমাদের এই পাগলা হাতির থেকে। কি বললি তুই? আমি পাগলা হাতি? দাঁড়া বলছি। ওরা দুজন দৌড়ে অন্য রুমে চলে যায়। তে ওদের দুজনকে দৌড়াতে গিয়ে শুকনো জায়গায় আছাড় খেয়ে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে দুম করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে আসে তের মা আর তের মামুনি। কে রে তে, তুই পড়ে গেলি কি করে? নিশ্চয়ই তিনজন মিলে শতানে করছিলি এতক্ষণ। তোদের নিয়ে আর পারি না বাবু। তে কিছু বলতেই যাবে, তার আগে তের মামুনি মানে জাঙ্কুকের মা জিন তের হাত ধরে তাকে আস্তে করে উঠিয়ে বিচলিত কণ্ঠে বলেন, আস্তে আস্তে উঠে দাঁড়াতে মা। কোথায় ব্যথা পেয়েছিস তুই? বল মামুনিকে। তে না সূচক মাথা নাড়ালো। তারপর জিন তের গায়ে হাত বুলাতে বুলাতে বলেন, আচ্ছা এবার মামুনিকে বলতো, এই দিন দুপুরে তুই দৌড়াচ্ছিলি কেন? এভাবে কেউ কি দৌড়ায়? দেখলি তো পড়ে গেলি কেমন করে। ভাগ্য ভালো যে কোথাও ব্যথা পাসনি। তে তার মামুনির দিকে ভালোবাসার নজরে তাকালো। এত ভালো কেন এই মানুষটা? সব সময় তেকে আগলে রাখে সে। তে তখন খেয়াল করলো জিন তার তোয়ালে দিয়ে তার চুল পেঁচিয়ে রেখেছে। তে বুঝতে পারলো জিন সবেমাত্র শাওয়ার সেরে বের হয়েছে। তে জিনকে প্রায় সময় মজা করে শাশুড়ি আম্মা বলে ডাকে। তবে সমস্যা হচ্ছে শাশুড়ির ছেলেকে নিয়ে। জাঙ্কুক বড্ড গাড়তেরা স্বভাবের মানুষ। তখন হঠাৎ জিনের পেছন থেকে কেউ বলে উঠলো, সারাদিন ব্যাঙের মতো লাফালে তো এমনই পড়তে হয়। হাঁটার সময় তো আকাশের দিকে তাকিয়ে হাঁটিস, তাই তো এমন পড়ে যাস। জিনের পেছন থেকে এই কথাটা বলল জেহুপ। জেহুপের কথা শুনে তে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। জেহুপের শেষের কথা শুনে তে কটমটিয়ে উঠলো। তের এমন অবস্থা দেখে জেহুপ জোরে জোরে হাসতে হাসতে আবার তেকে বলে, ভাগ্যিস তোর পড়ার সময় এখানে কি মনে করে এসেছিলাম, এই জন্যই তো সুযোগের সৎ ব্যবহারটা করতে পেরেছি। তে জেহুপের কথার মানে বুঝতে না পেরে বলে, মানে কি ভাইয়া? কিসের সৎ ব্যবহার? মানেটা হলো এই যে তুই পড়ে যাওয়ার সময় আমি তখন একটা ভিডিও করে রাখছি, সো পরে সুযোগ বুঝে কাজে লাগানো যাবে সেই ভিডিওটা। কি বলিস তে? তে এবার তেরে গেল জেহুপের দিকে। জেহুপ দৌড়াচ্ছে আর তে তাকে তাড়া করছে। জেহুপ এবার পিছন ফিরে তার দাঁত কিলিয়ে তেকে বলে, ওয়েল, কোমরে ওড়না বেঁধে হাতে একটা ঝাড়ু। ভিডিওতে তোকে পুরাই কামের বেডি রহিম আপুর মতো লাগছিল তে। কি? তুমি আমাকে কামর বেটি বললা? তারা বলছি, আর প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও ভাইয়া। তে জেহুপের পেছন পেছন দৌড়াচ্ছে। এমন সময় কারোর সাথে তের অনেক জোরে ধাক্কা লাগে। তের মেজাজটা এমনিতেই অনেক গরম ছিল। তে তখন লোকটার দিকে না তাকিয়ে যা জানো কণ্ঠে বলে, এই বেটা ল্যাম্পোস্ট, দেখে শুনে হাঁটতে পারিস না? এমন হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর এখান থেকে। দেখ আজকের দিনটাই খারাপ যাচ্ছে।
এটা বলেই তে লোকটার পাশ কাটিয়ে চলে যেতে নিবে। এমন সময় দোতলা থেকে বেশি আসে জিমিন আর লিসার কথা। ওরা দুজন হাসতে হাসতে তেকে বলে, আরে তে পিছনে একবার তাকিয়ে দেখ, তোর শাশুড়ির ছেলে যে দাঁড়িয়ে আছে। তে লিসা আর জিমিনের কথা শুনে থেমে গিয়ে পেছনে ফিরে তাকাতেই তে অনেক অবাক হয়ে যায়। এ তাকিয়ে দেখে সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে রাগী চোখ নিয়ে। জাঙ্কুক তেকে কিছু বলতেই যাবে, তার আগে তে এই দূরে চলে আসে তার রুমে। তেকে আর কে পায়? OMG, আমি জাঙ্কুক ভাইকে ল্যাম্পপোস্ট বলছি। আল্লাহ, এবার আমার কি হবে? আমি আর ওনার সামনেই যাব না। আর সকালেও আবার আরেকটা কাহিনী করছি। উপরে সেই বিরক্তকর ব্যাপারটা তের ভেতর এখনো কাটার মতো দিচ্ছে। তে লজ্জায় আর নিজের রুম থেকে বের হয়নি। লিসা আর জিমিনা ডেকে গেছে তেকে কয়েকবার, কিন্তু তে তাদের ডাকে কোনো সাড়া দেয়নি। তে তার বিছানার ওপর চুপচাপ হাঁটুতে তার মাথা গুজে বসেছিল। এমন সময় তার দরজায় কেউ কড়া নাড়ে। তে এবার বিরক্ত হয়ে চিৎকার করে বলে, এই কে দরজায় বারবার টোকা দেয়? হ্যাঁ, লিভ মি অ্যালোন প্লিজ। কেউ আমাকে এখন ডিস্টার্ব করবে না, ওকে? দরজার অপর পাশ থেকে ভেসে আসলো পুরুষালী কণ্ঠস্বর। তখন দরজার অপর পাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠের মানুষটা বলে উঠে, ভালোভাবে বলছি তে, দরজাটা খুলে দে, না হলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। ওয়েল, আমি 5 মিনিট গুনবো। 5 মিনিটের মধ্যে যদি তুই বের না হস, তাহলে আমি তোর দরজা ভেঙে ফেলবো। এবার তুই ভেবে নে তুই কোনটা করবি। তে পুরুষালী কণ্ঠস্বর শুনে বুঝতে পারলো এটা তার জাঙ্কুক ভাইয়া, মানে শাশুড়ির ছেলে। এবার চলো সবাই জাঙ্কুকের সম্পর্কে কিছু জেনে আসা যাক। জাঙ্কুক হলো একজন MBBS ডক্টর। জাঙ্কুক হলো জিন আরমের বড় ছেলে। জাঙ্কুক, জেহুব আর জিমিনা তারা 3 ভাই বোন। তেদের মূলত জয়েন্ট ফ্যামিলি। আর লিসা হলো তের ছোট ফুপির মেয়ে, আর জিমিন হলো জাঙ্কুকের একমাত্র বোন। তে, লিসা আর জিমিনা সমবয়সী, তাই তাদের মাঝে এত মিল। তে নিয়েই হলো তেদের ফ্যামিলি। জাঙ্কুক কয়েক মিনিট পর আবার তের দরজায় কড়া নাড়ে। ওয়েল তে, অলরেডি কিন্তু 4 মিনিট হয়ে গেছে। আমি কি এবার তোর দরজাটা ভেঙে ফেলবো? জাঙ্কুকের কথা শুনে তে উঠে বসে। তারপর দরজাটা খুলেই দেখতে পায় জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তের কিছুক্ষণ আগের ঘটনাটা মনে পড়ে যায়। এতে তে লজ্জা পেয়ে তার মাথাটা নিচু করে ফেলে। জাঙ্কুক এবার শক্ত কণ্ঠে তেকে বলে, লিসা আর জিমিন খাবার খাওয়ার জন্য তোকে কতবার ডেকে গেল, সেটা খেয়াল আছে তোর? নাকি কানে তুলো গজে বসেছিলি এতক্ষণ? হ্যাঁ, আই এম সরি ভাইয়া, আসলে আমার না এখন একটু খেতে ইচ্ছা করছে না, সো আমি এখন খাবো না, তুমি চলে যাও। তোর কি শরীর খারাপ লাগছে তে? দেখি একটু। এটা বলে জাঙ্কুক তের কপালে তার হাত ছুঁয়ে দেয়। তে জাঙ্কুকের এমন ছোঁয়া পেয়ে কিছুটা দূরে সরে গিয়ে জাঙ্কুককে বলে, না না ভাইয়া, আমি একদম ঠিক আছি, এমনি ভালো লাগছে না আর কি। তের এমন বেখেয়ালি কথা শুনে জাঙ্কুক একটু শাসনের সুরে বলে, কানের নিচে মারবো এক চটকনাতে। এতটুকু মেয়ে আবার বলে কিনা আমার খেতে ভালো লাগছে না। বলি কি, খাওয়া দাওয়া না করলে তো তুই অসুস্থ হয়ে পড়বি তে। তখন তো আবার মহারানীকে সুস্থ করে তোলার দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়বে। এখন তো দেখছি আমি ডক্টর হয়ে বিপদে পড়েছি। আচ্ছা, আমি অসুস্থ হলে তাতে আপনার কি? আমার কি মানে? তুই অসুস্থ হয়ে পড়লে আমার কি হবে তা তুই বুঝতে পারিস না? জাঙ্কুকের এমন কথা শুনে তের মুখে এক চিলটি হাসি ফুটলো। তখন তে মনে মনে বলে, ও মা, জাঙ্কুক ভাইয়া আবার আমাকে ভালো টালো বাসলো নাকি? ভাইয়াকে একটু বাজিয়ে দেখি তো। তখন তে জাঙ্কুকের দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে নরম সুরে বলে, না তো, আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া, আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। জাঙ্কুক তের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর তের দিকে একটু ঝুঁকে গিয়ে তেকে বলে, এই যে মহারানী, আপনার কিছু হলে তো ছোট মা এসে আমার ধরে বলবে তার গুণধর্মের কি চিকিৎসা করছি আমি, যে তার এই দশা। তখন তো বাড়ির সবাই আমার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলবে, আর সেই সাথে উদম কেলানিও ফ্রি পাবো সবার কাছ থেকে। এটা বলে জাঙ্কুক কিছুটা হাসলো, আর তে জাঙ্কুকের হাসির দিকে এক পানে চেয়ে রইল। জাঙ্কুক সচরাচর কোনো সময় এতটা হাসে না। জাঙ্কুক তো সব সময় তার মুখটা গুমড়ো করে রাখে, কিন্তু সে জানে না তাকে হাসলে কতটা মায়াবী লাগে। জাঙ্কুকের কাছ থেকে তে এমন উত্তর আশা করেনি, তাই তার উত্তর শুনে তে কিছুটা হতাশ হলো। তে এবার মনে মনে জাঙ্কুককে বকা দিয়ে বলে, তোর বাল নিকুচি করেছে তোর সার্টিফিকেট, তোর সার্টিফিকেটের গুষ্টি কিলাই আমি। আমি কি ভাবলাম আর সে কি বলে, এমন নিরামিষ মার্কা কাজ আমি চাই না। তেকে এমন চিন্তিত দেখে জাঙ্কুক একটু ধমকের সুরে তেকে বলে, মাথা তো আছে তোর শুধু দুষ্টু বুদ্ধি, ভালো কিছু বুদ্ধি থাকলে জীবনে কিছু উন্নতি করতে পারবে। দিন দিন তো তুই আরো বেয়াদব হয়ে যাচ্ছিস। উল্টাপাল্টা কথা বলা আমি বার করছি তোরতে। আজ থেকে তোর ফোন জমা দিবে আমার কাছে। পড়াশোনা বাদ দিয়ে ওইসব ফাজলামো করো, তাই না? দাঁড়াও ছা, তোমায় দেখাচ্ছি মজা।
এই কথাটা বলে জাঙ্কুক একটু বাঁকা হাসলো। জাঙ্কুকের কথা শুনে তে তার মাথা নিচু করে চুপ হয়ে আছে। এই লোকটা এখন কি ফোন দিয়ে আসছে কে জানে। তারপর তে নিচে চলে যায়। তেকে আসতে দেখে জিমিন আস্তে আস্তে তেকে বলে, কি রে তে, আমরা তোকে এতবার করে ডাকলাম, তখন তো এলি না। যেই জাঙ্কুক ভাইয়া তোকে ডাকতে গেল অমনি সুরসুর করে নেমে এলি। আরে জিমিন, তুই বুঝিস না, শাশুড়ির ছেলে বলে কথা, তার ডাকে সাড়া না দিলে কি হয়। এতটুকু বলে লিসা তার মুখটা চেপে ধরে হাসতে শুরু করে। লিসার পাশে বসেছিল জেহোক। তখন লিসা যা যা কথা বলেছিল তার সবকিছু শুনে ফেলে জেহোক। এই লিসা, শাশুড়ির ছেলেটা আবার কে রে? কার কথা বলছিস তোরা থেকে? জেহোবের কথা শুনে লিসার মুখ থেকে আর কিছুই বের হয় না। মুখ ফসকে কথা বেরিয়ে যাওয়া এটা লিসার জন্মগত অভ্যাস। এদিকে জেহোবের কথা শুনে তের একটা বিষম খায়। তখন জাঙ্কুক তাড়াতাড়ি করে তের সামনে একটা পানির গ্লাস এগিয়ে দেয়। তে তখন তাড়াতাড়ি করে পানিটা খেয়ে নেয়। তারপর তে তাকিয়ে দেখে সবাই তে আর জাঙ্কুকের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সবার এভাবে তাকানো দেখে তের তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তখন তে রাগে চোখে লিসার দিকে তাকিয়ে মনে মনে বলে, লিসার বাচ্চা, তোকে তো আমি দেখে নিব, ইচ্ছে করছে দুটার গলা চেপে ধরে মেরে ফেলি। এমন কাজিন আমার কপালে জুটবে তা আমি চিন্তাও করিনি। এখন আমি কি করব? কি আশ্চর্য, জাঙ্কুক কেমন যেন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে তের দিকে। তার চক্ষুদ্বয়ের মাঝে কি যেন অদ্ভুত সংমিশ্রণের খেলা চলছে এই মুহূর্তে। তবে তে তখন খেয়াল করলো জিন এসব দেখে মুচকি মুচকি হাসছে। তে তখন তাড়াহুড়ো করে তার খাবার শেষ করে তার রুমে চলে যায়। পরের দিন শুক্রবার ছিল, তাই সবাই মিলে প্ল্যান করে যে তারা আজকে ঘুরতে যাবে। ড্রেসিং টেবিলের সামনে আয়নায় পড়া নিজের প্রতিবিম্বের পানে বারবার দৃষ্টি নিক্ষেপ করছে তে। তার ঠোঁটে একটা হালকা রঙের মেরুন কালারের লিপস্টিক দিয়েছে, আর তার পরনে ছিল হালকা গোলাপি রঙের একটা সুতির থ্রি পিস। তেকে দেখতে একদম মায়াপরীদের মতো লাগছে। তেকে দেখে লিসা হাসি মুখে তখন বলে, আরে তে, তোকে তো আজ হেব্বি সুন্দর লাগছে রে। দেখিস, তোকে দেখে আজ জাঙ্কুক ভাইয়া তো পুরাই পাগল হয়ে যাবে। লিসার কথা শুনে তে কিছুটা লজ্জা পায়, কিন্তু সেটা তে লিসাকে বুঝতে দেয় না। যে যার যার মতো তৈরি হয়ে নিয়েছে, সবাই তো রেডি, কিন্তু তে এখনো জাঙ্কুককে দেখতে পেল না। তে তো মনে মনে জাঙ্কুককে খুঁজতে ব্যস্ত। তখন হঠাৎ তে খেয়াল করে জাঙ্কুক তার হাতে ঘড়ি পড়তে পড়তে তাদের দিকে এগিয়ে আসছে। জাঙ্কুককে দেখে তের চোখ যেন আটকে যায়। জাঙ্কুকের পরনে ছিল একটা কালো পাঞ্জাবি, তার চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে। জাঙ্কুককে একজন সুদর্শন পুরুষের মতো লাগছে। তখন তে জাঙ্কুককে দেখে মনে মনে বলে, আচ্ছা, জাঙ্কুক ভাইয়া কি আজকে মেকআপ টেকআপ করেছে নাকি? আজকে তাকে এত সুন্দর কেন লাগছে? এমনিতেও সে দেখতে মাশাআল্লাহ, কিন্তু আজ তাকে একটু বেশি সুন্দর লাগছে। উফ, আমি তো এবার পাগলই হয়ে যাব। তে জাঙ্কুকের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে জিমিন তার কোণই দিয়ে তেকে একটা ধাক্কা দিয়ে বলে, আমার ভাইটাকে আর চোখ দিয়ে গিলে খাস না বোন, ভুলে যাস না এটা তোর চাচাতো ভাই লাগে। তোর নজরে হয়তো আজ আমার ভাইটা নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। জিমিনার এই কথা শুনে তের প্রচুর রাগ হলো। রাগের মাথায় তে জিমিনের পিঠে কয়েকটা কিল বসিয়ে দিল। জিমিনা আহ বলে মৃদু একটা চিৎকার করে। জিমিনের চিৎকার শুনে তের আম্মু তেকে ধমক দিয়ে বলে, বেড়াতে যাওয়ার আগেও মারামারি না করলে হয় না তোদের? হ্যাঁ, তে তোকে নিয়ে আর পারছি না বাপু। বিয়ের পর তোর যে কি হবে তা আল্লাহই জানে। বিয়ের পর এমন বাদরামি করলে তোর শাশুড়ি তোকে কান মোলা দিবে। আমার চিন্তা শেষ নেই তোকে নিয়ে। তে তার মায়ের এমন কথা শুনে একটু মন খারাপ করে। সেটা দেখে জিন ইউনজুনকে ধমক দিয়ে বলে, আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকবে ইউনজুন, এ নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। ঘুরতে যাওয়ার আগে মেয়েটাকে আর এত বকাবকি করিস না তো। তখন তে জিনকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, এই তো আমার সোনা মামুনি, তুমি ছাড়া কেউ আমাকে এতটা ভালোবাসে না। আই লাভ ইউ সো মাচ মামুনি। তারপর তারা সব গুছগাছ করে বেরিয়ে পড়ে সবাই তাদের গন্তব্যের উদ্দেশ্যে। একটি গাড়িতে তে আর সব কাজিনরা মিলে বসে, আর অন্য গাড়িতে গুরুজন সবাই বসেছে। যেই হোক অন্যদের গাড়ি ড্রাইভ করছে, আর তেদের গাড়ি জাঙ্কুক ড্রাইভ করছে। গাড়ির ভেতরে সবাই চুপচাপ বসে আছে। তখন লিসা জাঙ্কুককে বলে, উফ ভাইয়া, মজা পাচ্ছি না তো, সুন্দর একটা গান ছেড়ে দাও তো। লিসার কথা শুনে জাঙ্কুক গাড়িতে একটা সুন্দর গান ছেড়ে দিল। साथिया माहिया बरसा दे इश्का की स्याहिया। তারপর সবাই মিলে একটা পার্কে আসে। জাঙ্কুক তখন তার কাজিনদের উদ্দেশ্যে বলে, এই
সবাই শুনো, বাবা, চাচু আর ছোট আম্মুকে সবাই একটু একান্ত সময় কাটানোর সুযোগ দেই, কেমন? চলো আমরা সবাই সামনের দিক থেকে একটু ঘুরে আসি। যাবি তোরা? হ্যাঁ ভাইয়া চলো, ওদের একটু একান্ত সময় কাটানোর জন্য সময় দেওয়া উচিত আমাদের। সবাই মিলে হাঁটছে, তখন জেহুব একটা ফুচকার স্টক দেখে তেকে বলে, এই তে ফুচকা খাবি? তে তার মাথা নাড়িয়ে হে জানায়। তের ফুরফুরে মেজাজ ফুচকা দেখে আরো ফুরফুরে হয়ে গেল। তের ফুচকা ভীষণ প্রিয়। তে তো গুনে গুনে 4 প্লেট ফুচকা খেলো, তাও আবার কাঁচামরিচের কুচি সহ এক্সট্রা চিলি। ঝালে তের মুখ লাল হয়ে আসছে। সেটা দেখে জাঙ্কুক তের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে দমকে সুরে তেকে বলে, এত জাল খাওয়ার মানে আছে তে? এত জাল খেতে পারিস না, তাও কেন এত জাল খেতে গেলি বলতো? এটি তো ফুচকা খাওয়ার আসল মজা জাঙ্কুক ভাইয়া। অনেক জাল, আমাকে পানি দাও। মজা না চাই, গায়ে পায়ে বড় হয়েছে শুধু তুইতে, জ্ঞান বুদ্ধি এখনো হয়নি তোর। আমি কি সব সময় তোর জন্য পানি নিয়ে বসে থাকবো বলতো? জাঙ্কুকের কথা শুনে তে ফিক করে হেসে উঠলো। পাশে থাকা লিসা আর জিমিনও হাসলো, কিন্তু তের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক মেয়েটাকে দেখে একটা হাসি দিয়ে বলে, আরে তুমি এখন আসলা? এতক্ষণে আসার সময় হলো তবে। তে তার ব্রু কুচকে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা যথেষ্ট সুন্দরী, তার পোশাক আশাকও অনেক ভালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো ভালো পরিবারের মেয়ে হবে। তবে মেয়েটাকে জাঙ্কুকের সাথে দেখে তের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। জাঙ্কুক এবার একগাল হেসে মেয়েটাকে সবার সাথে পরিচয় দিতে শুরু করলো। এই যে আমার সব কাজিন সিস্টাররা, আমার পাশে এখন যাকে দেখছো, এই মেয়েটা কিন্তু তোমাদের ভাবি হয়। ওর নাম হলো আয়ু। তো এবার বলো ভাবিকে কি পছন্দ হয়েছে তোমাদের? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তের পা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। তের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তের আনন্দ যেন এক মুহূর্তে বন্যার পানির সাথে মিশে গেল। লিসা, জিমিন আর জেহুব জাঙ্কুকের এমন কথা শুনে বোকা বনে গেল। তে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে এক দূরে চলে গেল। ফেরার পথে তে একটু কথা বলে না। এর পরের দিন থেকে তে আর জাঙ্কুকের সামনে আসে না। এই কয়েকদিন তে তার রুম থেকেও বেশি বের হয়নি। তে বসে বসে ভাবছে জাঙ্কুকের কথা। জাঙ্কুক ভাইয়া আমার জীবনের এক ছোঁয়ার স্বপ্ন মাত্র, যাকে ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র কল্পনায় অনুভব করা যায় তাকে। আচ্ছা, সে কি সত্যি আমার অনুভূতির অন্তরালে পড়ে থাকবে চিরকাল? এই কথাটা বলে তে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তের ভাবনার মাঝে হঠাৎ তার মামুনি মানে জিন তেকে ডেকে উঠলো। তে তার মামুনির ডাক শুনে সজাগ হলো। জিন তের এমন অবস্থা দেখে জিন তের কপালে হাত রেখে বলে, কি রে তে মা, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? তোর কি কোনো কারণে মন খারাপ তে? আরে না মামুনি, তেমন কিছু না, এমনি বসেছিলাম। দুপুরের খাবারের টেবিলেও আমাদের সাথে খাবার খেলি না তুই। কত করে ডেকে গেলাম তাও এলি না। আচ্ছা টাকা তো একবার মামুনির দিকে, বল না কি হয়েছে? তে কিছু না বলেই জিনকে শক্ত করে জড়িয়ে ধরে। বোকা মেয়ে, হঠাৎ কান্না করছিস কেন? টাকা মামুনির দিকে। কই কান্না করছি মামুনি? তুমি থাকতে কি আমি কান্না করতে পারি বলো তো? শোন, তোর জন্ম হওয়ার পর থেকে তুই আমার বড্ড আদরের ছিলি। আমার একটা মেয়ে না, আমার হলো 3টা মেয়ে। জন্ম দিলে কি শুধু মা হওয়া যায়? আমি তোকে জন্ম দিইনি তো কি হয়েছে? তুই আমার মেয়ে। জিনের এমন কথা শুনে তে জিনের দিকে এক ধ্যানে চেয়ে রইল। এমন করে তাকাচ্ছিস কেন হ্যাঁ? আর শোন, আমার ছেলের জন্য আমি বাহিরের কোনো মেয়ে আনবো না বুঝলি? ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমার ছেলের বউ করে আমার কাছে রেখে দিব তোকে সারা জীবনের জন্য মা। তে তার মামুনির কথা শুনে লজ্জায় পড়ে গেল। তে তখন লজ্জা পেয়ে চলে যায় তার বেলকুনিতে। তের এমন লজ্জা পাওয়া দেখে জিন মিটমিট করে হাসছে। তারপর চলে যায় জিন। কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারোর শীতল ছোঁয়া পেয়ে পেছনে তাকালো তে। তারপর তাকিয়ে দেখতে পায় জিমিন দাঁড়িয়ে আছে। এই তে, তোকে ভাইয়া ছাদে ডাকছে, এখনই যেতে হবে, তাড়াতাড়ি যা তো। ভাইয়া ওয়েট করছে তোর জন্য। তে যেতে শুরু করে ছাদের দিকে। চারদিকে গুটগুটে অন্ধকার। ধীর পায়ে ছাদের দিকে পা বাড়ালো তে। তার বুকের মাঝে এক অজানা অনুভূতি হচ্ছে আজ। তে দেখতে পায় জাঙ্কুক ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। দেখে জাঙ্কুক হাঁটু গেড়ে বসে পড়ে। জাঙ্কুকের এমন কাজে তে বোকা বনে যায়। তুই কি আমার জীবনের চলার পথে সঙ্গী হবি তে? দেখ, আমি এত রোমান্টিক কথা বলতে পারি না। আমি শুধু আমার মনের অনুভূতিটা তোর কাছে প্রকাশ করছি। তে তো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে আজ। পাশ থেকে লুকিয়ে জিমিন আর লিসা থেকে ইশারা করছে। কি রে তে, ভাইয়াকে কিছু বল, এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? জাঙ্কুক এবার উঠে দাঁড়ালো। তারপর তের হাতে নিজের হাত রেখে বলে, রেগে আছিস তে আমার ওপর ওই দিনের জন্য? আচ্ছা শোন, ওটা হলো আমার ফ্রেন্ড, আর তোকে জেলাস ফিল করানোর জন্য ওই দিন ওইসব বলেছিলাম ওকে।
আর তুই তো কোনো কিছু না শুনে দৌড়ে চলে গেলি। আর শোন, ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, ও কিন্তু ম্যারিড। তে জাঙ্কুকের এই কথা শুনে জাঙ্কুকের বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলে, তুমি অনেক পচা জাঙ্কুক ভাইয়া, এই কয়েকদিন শুধু শুধু তুমি আমাকে কষ্ট দিছো। মেরে ফেললো গো আমায়। আচ্ছা এবার তোর হাত দে তো তে। এটা মা তোর জন্য বানিয়ে রেখেছিল, আজ সবাই বললো এটা তোকে পরিয়ে দিতে। তারপর জাঙ্কুক তার মায়ের দেয়া রিংটা তের হাতে পরিয়ে দেয়। তারপর আহ্লাদি কণ্ঠে বলে, তুমি হলে আমার শাশুড়ির ছেলে, অনেক ভালোবাসি আপনাকে। এভাবেই তে আর জাঙ্কুকের ভালোবাসা পূর্ণতা পায়।